দুর্গাপুরে যুবককে মাথায় লাঠির আঘাত, আইসিইউতে জীবন মৃত্যুর লড়াইতে জুয়েল রানা। বিস্তারিত দেখুন দুর্গাপুর থেকে জাকির হোসেন বাবলুর প্রতিবেদনে। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পূর্ব পরিকল্পিত হামলায় মাথায় লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন জুয়েল রানা নামের এক যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। আহত জুয়েল রানা উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত 1:04 হাড়িয়াপাড়া গ্রামের স্কুল মাঠ সংলগ্ন একটি চায়ের দোকানে বসে মোবাইলে ভিডিও দেখছিলেন জুয়েল রানা। এ সময় পেছন দিক থেকে এক ব্যক্তি লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাটি আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও দেখে হামলাকারীকে শনাক্ত করার দাবি করেছেন আহতের পরিবার ও স্থানীয়রা। আহতের পরিবারের দাবি, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে। রাজশাহী মেডিকেলে কটা থেকে নিয়ে যান? আপনি রাজশাহী মেডিকেলে রাত 2টা থেকে 2:30টার মধ্যে, মানে বাড়িতেই ছিল। বাড়ি থেকে 2:30টার কালেই বাড়াইছি যে আপনার ইন্ডির পর মেডিকেলে আপনার একটু ফর্সা হইতে ঢুকে পড়েছি যে ওখানে আপনি হাতেই আইসিইউতে ভর্তি দিতেছে। বর্তমানে আইসিইউতে আছে। আইসিইউতে আছে আপনার লাইফ সাপোর্টে দিছে। পূর্বে ওনাদের সাথে কোনো শত্রুতা ছিল না? ওই সাথে ওর আমার কোনো শত্রুতাই নাই। আমারে বাড়ি আছে উপরে টাকা দেনা বানালে আমার ফুফাতো ভাই আছে, তো মানে আমার ওই ভাইয়ের ফুফাতো ভাই সম্পর্কে দুই ভাইয়েরই ফুফাতো ভাই সম্পর্কে। তো ওই ভাই গন্ডগোলে মাছ বলে পুরো টাকা চাওয়াতে আমার এই ভাই আবার ওই গন্ডগোলের মধ্যে সাথে ছিল। মারেও নি, গালাগালি করেনি, সাথে ছিল। ওই এর সামান্য শোভা মনে করেন যে এত দূরে ঘটনা। জুয়েলের চাচাতো ভাই দেলোয়ার হোসেন দুর্গাপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তারা হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হুদা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনায় থানায় লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে এবং হামলাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে। আহত জুয়েল রানা বর্তমানে রামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।